নমস্কার বন্ধুরা, দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আরও কিছুটা পরিবর্তন। উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে 13 তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। বিহারেও বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গে। এই ঠান্ডায় বেশ কিছু অংশ বেশ হু হু করে কাঁপছে। তাপমাত্রা অনেকটাই কিন্তু নেমে গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি নতুন করে কিছুটা কুয়াশা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেটা শনিবার 11 তারিখের দিকে দেখা যেতে পারে। কোন কোন জেলা সেগুলো আমরা বলে দেবো। এর পাশাপাশি নতুন যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, যার প্রভাবে বৃষ্টিপাত, তুষারপাত হবে এবং সেটা এগিয়ে যাবে। এছাড়া তাপমাত্রায় বেশ কিছুটা পরিবর্তন হয়েছে, সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। আজ আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন, কনকনে না নর্ম্যাল, অবশ্যই কিন্তু জানাবেন। বঙ্গোপসাগরে এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা না থাকলেও দক্ষিণ ভারতের তামিলনাড়ু এই অঞ্চলে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেগুলো কেন হবে না, ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের দিকে। এছাড়া বড় কোনো সিস্টেম নেই। উত্তর পূর্ব ভারত, এখানেও কিছুটা কুয়াশা হবে। এখনও কিছুটা কুয়াশা সতর্কতা রয়েছে কয়েকটি জেলাতে। 11 তারিখের দিকে ঘন কুয়াশা হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এই সমস্ত বিষয় আলোচনা করবো। একবার দেখেন এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী বলছে, তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছালো, সেগুলো আমরা বলবো। তারপর আবহাওয়া দপ্তর আপডেটগুলি আরও কিছুটা দেখি আমরা এখান থেকে আবার ফেরত এসে শুরু করব। ততক্ষণ সঙ্গে থাকুন। প্রথমেই দেখে নেব যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের তাপমাত্রা কত ডিগ্রিতে পৌঁছেছে। আমরা ম্যাক্সিমাম মিনিমাম দুটো তাপমাত্রায় পেয়ে গেছি 9 তারিখের খবর। তো ইতিমধ্যে যেটা একটু দেখে নিই, সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে মোটামুটি 21-22 আর কোথাও কোথাও 23। দীঘার দিকে শুধুমাত্র 25 এবং ডায়মন্ড হারবার মানে একদম সমুদ্রের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে সেখানে হয়তো 24-25-23 এরকম রয়েছে। বাকি মোটামুটি 21-22, সামান্য কিছু অংশে 23। দিনের বেলা তাপমাত্রাও তার মানে অনেকটাই নেমেছে। দিনের বেলাতেও খুব কিন্তু মানে ঠান্ডার ভাব কিন্তু রয়েছে। উত্তরবঙ্গে মোটামুটি 20 থেকে 23, কোথাও 22 এরকম। দার্জিলিংয়ে 13.8 আর কালিম্পংয়ে 12। সর্বনিম্ন তাপমাত্রাগুলো এবার দেখে নিই। প্রথমে একটু উত্তরবঙ্গটা বলি, তারপরে দক্ষিণবঙ্গটা বলছি। মালদার দিকে 11, দার্জিলিংয়ে 2.6, কোচবিহারে 10.6, 11.4 রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে 10, রায়গঞ্জ 9.5, কালিম্পংয়ে 8.3 এবং বাগডোগরা 12 আর বালুরঘাটে 12। চলে যাব দক্ষিণবঙ্গেরটা একটু দেখে নিই। দক্ষিণবঙ্গের জন্য দেখুন কি বলার হচ্ছে, এখানে একটু জুম করে দিচ্ছি। তো আলিপুর, দমদম এগুলোতে 13.6 এবং 13.4, যেটা বলেছিলাম 16 মতো ছিল, সেগুলো কিন্তু নেমে গেল 15 ডিগ্রির তলায়। উলবেড়িয়া 11.4, ডায়মন্ড হারবার 13, মেদিনীপুরেও 13, দীঘার দিকেও 13, কৃষ্ণনগরে 12, বাঁকুড়াতে 11, শ্রীনিকেতনে 10.7, বহরমপুরে 11.6, সল্টলেকেও 15 তলায় 13.8, ক্যানিং 13, কন্টাই মানে কাঁথি হচ্ছে 13.2, হলদিয়া 13.9, হুগলির দিকে মগরা 15.2, কোথাও কোথাও হয়তো এর থেকে একটু কম থাকবে। বর্ধমান, পূর্ব বর্ধমানে 10.8, অর্থাৎ 10-এর কাছাকাছি রয়েছে, এরকমই কিন্তু থাকবে। পানাগড়ে 11.2, এখানে কিছু কিছু অংশে একটু কমতেও পারে। আসানসোলে 10.3, পুরুলিয়া 8.1, এটা সামান্য একটু কমতে পারে। ব্যারাকপুর 12.4, এটা একটু কমবে। সিউড়ি 14 আছে, এটাও একটু কমবে। ঝাড়গ্রামে 9.5, এটা হয়তো 0.5 বা 1 পর্যন্ত নামতে পারে, এখনও 8 সামথিং বা 8.5 এরকম হতেও পারে, বা হয়তো 9 পর্যন্ত হয়ে যেতে পারে। কল্যাণী 10.5 আর বসিরহাটে 12। তো দেখতেই পাচ্ছেন কোথায় কেমন ঠান্ডা আমরা পেলাম। এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কি বলছে 9 জানুয়ারির খবর। দেখুন ইতিমধ্যে সিস্টেমগুলো একটু দেখে নিই। আপাতত যেটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে ঘূর্ণাবর্ত, এর পাশাপাশি বৃষ্টিপাত, তুষারপাত এগুলো থাকবে, যেগুলো 12 তারিখ পর্যন্ত থাকবে। উত্তর পশ্চিম ভারত, হিমালয়ের পশ্চিম ভাগে শিলা বৃষ্টিপাত হবে বলেছিলাম রাজস্থানের দিকে, তবে একটু নতুন করে যুক্ত হয়েছে এই শিলা বৃষ্টিপাত দক্ষিণ হরিয়ানার দিকেও হতে পারে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ হবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, এটা এগিয়ে যাবে। বিহারেও এর প্রভাবে বৃষ্টিপাত হবে। ঘূর্ণাবর্ত একটা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর, যার প্রভাবে বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত 12 থেকে 13 জানুয়ারি হতে পারে। পুদুচেরি,
কারাইকেল এগুলোতে হতে পারে। এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি এই যে পশ্চিম ঝঞ্ঝাটা এগিয়ে যাবে, যার ফলে 13 তারিখ থেকে বৃষ্টিপাত হবে। এখানে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে এই ঝঞ্ঝাটার প্রভাবে। তাপমাত্রা একটু বলবো, আপনার ছকটাও দেখাবো। তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে অনেকটাই নেমেছে। আপাতত তাপমাত্রা বড় করা রকমের আর পতন হবে না, এরকমভাবেই কিন্তু চলবে। অর্থাৎ যদি আপনার এলাকায় কনকনে ঠান্ডা থাকে তাহলে সেই কনকনে ভাবগুলো থাকবে দুদিন, এখনও 2 থেকে 3 দিন থাকবে। তারপরে ধীরে ধীরে আবার বাড়বে। এই ঝঞ্ঝার প্রভাবে যা বাধা হবে তার প্রভাবে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে শুরু করবে, এমন ব্যাপারটাই কিন্তু রয়েছে। পূর্ব ভারতেও যেমন বলছে 2 দিন পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, তারপরে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা বাংলার দিকে এগুলো উঠতে পারে। শৈত্যপ্রবাহ আপাতত উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন এলাকাতেই থাকছে। ঘন কুয়াশা যেটা রয়েছে একটু বলবো, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরবঙ্গ, সিকিম, পশ্চিম রাজস্থান, পূর্ব রাজস্থান এগুলোতে কিন্তু সকালবেলার দিকগুলোতে কিন্তু থাকবে। আর অতি ঘন সব কিন্তু উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এগুলোতে অতি ঘন কুয়াশা থাকবে। আর মৎস্যজীবীদের সতর্কতা আমাদের বাংলার জন্য কিছু না থাকলেও এখানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং মান্নান উপসাগরের দিকে, কমরিন এলাকার দিকে এখানে 9, 10, 11, 12 পর্যন্ত একটা সতর্কতা জারি করেছিল। বৃষ্টিপাতের ছকটা আমাদের দেখাবো। দেখুন এই যে 7 দিনের ফোরকাস্ট 15 তারিখ পর্যন্ত এই যে ঝঞ্ঝাটা এগিয়ে আসছে, যার প্রভাবে মূলত 12 তারিখ পর্যন্ত তো উত্তর পশ্চিম ভারতের দিকেই থাকবে। এই যে এই জায়গাগুলো যেগুলো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর বলা রয়েছে, যার মধ্যে উত্তরাখণ্ডে অনেকটা বেশি বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকেও হবে, দেখাবো আপনাদের দেখবেন। উত্তরবঙ্গে সিকিমের দিকে বলছে 11 তারিখ থেকেই হবে, তবে 11 তারিখ এবং 12 তারিখে সিকিমের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে হবে না। 13 তারিখ থেকে হবে এখানে উত্তরবঙ্গে। তবে এই যে সিকিমের দিকে এখানে একটু কোনো মেঘ ঢুকবে, যার ফলে কি হবে না, উত্তরবঙ্গের জেলাগুলিতে 11 তারিখের দিকে ঘন কুয়াশা হবে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা কুয়াশা বেড়ে যেতে পারে। বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলিতে সম্ভাবনা থাকবে, সঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে এই প্রভাবটা হতে পারে, সঙ্গে বিহারের দিকেও থাকবে। এই যে বৃষ্টিপাতটা কিন্তু দেখুন এরকম বলা রয়েছে, বিহারেও দেখুন 12 তারিখের দিকে বৃষ্টিপাত দিচ্ছে। এই 12 তারিখে বিহারে হবে, 13 তারিখের দিকে উত্তরবঙ্গে যাবে। আপাতত যেটা হবে সিকিম এবং সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, তবে যদি একটু নিচের দিকে নামতে পারে সেক্ষেত্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলো ধরতেও পারে, সেগুলো সময় এলে বোঝা যাবে। আপাতত ঝঞ্ঝাটা এগোক তখন বলে দেবো। তো আপাতত দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড পুরোপুরি শুকনো থাকার সম্ভাবনাই সব থেকে বেশি। কুয়াশা এবং ঠান্ডা ছাড়া কিন্তু কিছুই এখানে থাকবে না। এখন কিন্তু মোটামুটি মেঘমুক্ত আকাশ থাকবে, তবে একটু ঝাপসা হালকা হালকা আকাশ থাকতে পারে। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো আগামী 7 দিনের জন্য কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে, কুয়াশাও কিছু বলছে না, তবে একটু ঝাপসা আকাশ থাকতে পারে ওই 11 তারিখের দিকে, শনিবারের দিকে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দিকে হালকা মাঝারি কুয়াশা হবে শনিবারের দিকে বলছে আপাতত। আর পূর্ব পশ্চিম মেদিনীপুর শুকনো থাকার কথা বলছে, ঝাড়গ্রামের দিকেও শুকনো থাকার কথা বলছে, ঠান্ডা কিন্তু থাকবে। পুরুলিয়া, পশ্চিম বাঁকুড়ার দিকেও শুকনো থাকার কথা বলছে, কুয়াশা টুয়াশা কিছু বলছে না, তবে সামান্য কিছু কিন্তু পুরুলিয়ার দিকে একটুখানি টাচ দিতে পারে, কুয়াশা কুয়াশা ভাব থাকতে পারে। পূর্ব বর্ধমানে 2 দিন মানে শুক্রবার এবং শনিবার বা রবিবার বা শনিবার রোববার এই সময়কালের মধ্যে কিন্তু কুয়াশা একটু থাকতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জায়গাগুলোতে কিন্তু 2 দিন বা 3 দিন কিছুটা কুয়াশা হালকা মাঝারি পাওয়া যেতে পারে সকালের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু পরিষ্কার হতে শুরু করবে, পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকবে। আর তাপমাত্রা নিয়ে বলছে আবহাওয়া দপ্তর যে এখানে কিন্তু মূলত 2 দিন কোনো পরিবর্তন হবে না, 2 দিন পর থেকে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। সতর্কতা এখানে কিন্তু কোথাও কিছু নেই, কোনো জেলাতে নেই, মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। এবার একটু দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি বলা হচ্ছে। উত্তরবঙ্গে আপাতত শুকনো থাকবে, কুয়াশা থাকবে, কিন্তু এই যে 13 তারিখের দিকে দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাত, তুষারপাত কথা বলা হচ্ছে। বৃষ্টিপাত কিন্তু শুধুমাত্র হালকা নয়, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। আর কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত 2-1 জায়গাতে হতে পারে। তুষারপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিংয়ের দিকে। আর এখন যেটা রয়েছে শুকনো আবার পাশাপাশি কিছুটা কুয়াশা তৈরি হবে উত্তরবঙ্গে, তবে 11 তারিখে ঘন কুয়াশা বেশ কিছু অংশে তৈরি হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু কুয়াশা থাকবে, হালকা মাঝারি কুয়াশা থাকবে, কিন্তু শুকনো আবহাওয়া চলবে। এখানেও তাপমাত্রা 2 দিন পর থেকে আবার ধীরে ধীরে বাড়তে শুরু করবে। সতর্কতা এখানে থাকবে 11 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি
এবং তার সঙ্গে সংলগ্ন যে জেলা রয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর, এখানে বেশ কিছু অংশে ঘন কুয়াশা তৈরি হতে পারে, যেখানে 50 থেকে 200 মিটার পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা, বাকি অংশে হালকা মাঝারি কুয়াশা দিয়ে চলতে পারে। ঝঞ্ঝাটা পেরিয়ে যাবে, তারপর আবার কিন্তু কুয়াশাটা বাড়বে, সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর আবার কিছু পরিবর্তন করতে পারে। চলুন এবারে উইন্ডি থেকে দেখাবো। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে মোটামুটি পরিষ্কার আকাশ, কিন্তু তার মধ্যেই কুয়াশা টুয়াশা আসছে। এবার আমরা একটু ঝঞ্ঝাগুলো দেখাবো, তারপর তাপমাত্রা নিয়ে আসবো। তো ইতিমধ্যে দেখুন আমরা দেখাচ্ছি, এই যে ঝঞ্ঝাটা কিন্তু যেটা প্রবেশ করবে 10 তারিখের দিক থেকে, কিন্তু প্রভাব দেখাবে মূলত 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে উত্তর পশ্চিম ভারতের এই জায়গাতে ঘূর্ণাবর্ত তৈরি হবে। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এগুলোতে কিন্তু আগামী কয়েকদিনে কুয়াশা থাকবে। এই যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন, এই যে বৃষ্টিপাত আসছে, এই বৃষ্টিপাতগুলো দেখুন এইভাবে কিন্তু মেঘ তৈরি হয়ে এগোবে। এই দেখতে পাচ্ছি এখানেই, এই জন্যই কোথাও কোথাও হরিয়ানা এবং সংলগ্ন রাজস্থানের দিকে কিছু অংশে শিলা বৃষ্টিপাতও হতে পারে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সেখানে বৃষ্টিপাত নামবে, এতটা পর্যন্ত কিন্তু থাকবে। এবং এটা যেহেতু পূর্ব দিকে এগিয়ে যাবে 12 তারিখের দিকে, ফলে বিহারের দিকে কিছুটা বৃষ্টিপাত হয়ে যেতে পারে। আর এরপরে এটা 13 তারিখের দিকে সিকিম, ভুটান, নেপাল এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সংলগ্ন এই এলাকাতে কিছুটা মেঘলা আকাশ করে পূর্ব দিকে সরে যাওয়ার পরে আসাম এবং মেঘালয়ের দিকে, বা যদি মেঘালয়ে নাও হয় আসাম এবং অরুণাচল প্রদেশের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত বা শিলা বৃষ্টিপাত হবে কিনা বলবে আবহাওয়া দপ্তর। এই সময়কালটা পেরিয়ে যাওয়ার পরে আবার তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে নামার সম্ভাবনা থাকবে, এবং এই 14 তারিখের দিকে কিন্তু বেশ কিছু অংশে 13-14 মধ্যে কুয়াশাও তৈরি হতে পারে। এরকম ব্যাপারটা থাকবে। তো এটা আমরা দেখে নিলাম। এবারে বৃষ্টিপাত এবং তাপমাত্রাগুলো নিয়ে একটু আলোচনা করব। তাপমাত্রা ইতিমধ্যে দক্ষিণবঙ্গে ভালোই নেমেছে, উত্তরবঙ্গেও নেমেছে। তো বৃষ্টিপাতগুলো দেখিয়ে দিচ্ছে দেখুন। পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে এখন আমাদের বাংলাতে কিছু থাকবে না। এই যে 11 তারিখের দিকে এইভাবে বৃষ্টিপাত, তুষারপাত এরকমভাবে আসবে। ওই যে মেঘটা দেখালাম দেখুন, ভালোই কিন্তু বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ এগিয়ে আসবে। এলাহাবাদ পর্যন্ত দেখা যাচ্ছে, সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে, এইভাবে এগিয়ে আসবে কানপুর, এলাহাবাদের উপর দিয়ে। এবারে দেখুন একটু মেঘলা আকাশ 12 তারিখের দিকে এগুলোতে দেখা যাচ্ছে। এগুলো কিন্তু বৃষ্টিপাতের মাপলে মিলিমিটারে পরিবর্তন হবে, কিন্তু এগুলো বৃষ্টিপাত হবেই তার কোনো গ্যারান্টি নেই। কারণ আগের ঝঞ্ঝাতেও দেখা যাচ্ছিল এরকম করেই আসছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়। তো এক্ষেত্রেও দেখুন 12 তারিখ পর্যন্ত আপাতত এখানে এসে কিন্তু আর মিলিয়ে যাচ্ছে। বৃষ্টিপাত মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে এই 13 তারিখের দিকে কিছু কিছু অংশে হতে পারে। সামান্য কিছু জলপাইগুড়ি হতেও পারে, নাও পারে মূলত। আর দার্জিলিং, কালিম্পং, সিকিম এটা দিয়ে ধরে রাখতে হবে, এখন নজর রাখতে হবে। আরও 2 দিন গেলে বোঝা যাবে কোথায় কী দাঁড়াচ্ছে। মোটামুটি 11 তারিখে আরও পরিষ্কার হয়ে যাবে। এরপর দেখুন 13 থেকে 14 থেকে যখন যখন দেখুন ডিব্রুগড় মানে আসামের পূর্ব ভাগ এবং অরুণাচল প্রদেশ বেশ কিছু অংশে জোরহাট এগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হবে। এইটা চলে যাওয়ার পরে আবার তাপমাত্রা কমতে শুরু করবে, এরকমভাবেই কিন্তু রয়েছে। আমাদের দেখাচ্ছে এবারে তাপমাত্রা আমরা চলে যাচ্ছি। তো তাপমাত্রার জন্য আমরা তাপমাত্রা মোড়ে যাচ্ছি, এখানে মেঘ মতো থাক, এখানে থাক, এই মোডটাতে দেখাই। তো এইগুলোতে দেখুন 11 তারিখের দিকে কুয়াশাগুলো এখানে তৈরি হবে, এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশা তৈরি হবে। সকালের দিকে কিছু কিছু অংশে কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই শনিবার বা রোববারের মধ্যে কিছু কিছু অংশে, এই জায়গায় না, ওটা রবিবারে হবে। রবিবারের দিকে সকালের দিকে এই অংশটা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা এই এলাকাগুলিতে বেশ কিছু অংশে কিন্তু কুয়াশা থাকবে। এই ঝঞ্ঝাটা আসছে, এই সময়কালে তাপমাত্রা একটু করে উঠতে শুরু করবে। এই রবিবার পর্যন্ত আমরা তাপমাত্রা কিন্তু কম পাবো। 10 তারিখ শুক্রবার থেকে দেখুন 9 ডিগ্রি থাকবে, যে 9 যেটা নেমে গেছে, 9 এবং 14। তো এই যে ব্যাপারটা রয়েছে এইটাই কিন্তু শনিবারেও প্রায় একই রকম থাকবে। এই দেখুন 9 এবং 13, কলকাতার তাপমাত্রা একটু নেমে চলে আসছে 13-র দিকে, এরকম করে থাকবে। রবিবার এই 13টা যেটা রয়েছে 9-13, এটা কিন্তু একটুখানি সামান্য উঠবে, 12-13 হয়ে গেল, অর্থাৎ দুদিকেই মোটামুটি সমান, বুঝতেই পারছেন। তো এরকমভাবে যে ঝঞ্ঝার বাধা হয়ে গেল, এরপরে তাপমাত্রাগুলো আস্তে আস্তে সোমবার থেকে সামান্য একটু উঠতে শুরু করে। মূলত মঙ্গলবার থেকেই তাপমাত্রাগুলো দেখবেন যে উঠতে শুরু করে দিয়েছে, অর্থাৎ এরকমভাবেই দেখা যাবে যে মঙ্গলবার 14 তারিখের দিকে তাপমাত্রা 13-16 অর্থাৎ বেড়ে গেল। এইটার পরে দেখুন আবার তাপমাত্রা মোটামুটি ওই রকমই থাকবে। কুয়াশা আবার একটা ঝঞ্ঝার মতো দেখা যাচ্ছে 16 তারিখের দিকে, মানে বাধা হচ্ছে। 17 তারিখ 18 তারিখের দিক থেকে আবার তাপমাত্রা নামতে শুরু করবে, 13-15 মধ্যে থাকবে। ধন্যবাদ।